বাড়িতে নিয়ে আসে। দাদু ভাই নাকি বাড়ি আসার জন্য কান্নাকাটি করছিল। আসল কথা তা নয়, আসল কথা হচ্ছে তোমরা চাও না আমার ছেলে মানুষ হোক, তোমরা চাও না আমার ছেলে 10 জনে একজন হয়ে উঠুক, তোমরা চাও না। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে এলে তার ফল কিন্তু ভালো হবে না। খাওয়াচ্ছি, 4 তলা বাড়িতে বাস করাচ্ছি, তারপরে তোমাদের মন কিন্তু পাচ্ছি না। কেমন করে তুই বলিস না বাবা, তোর এই ছেলে দাদু ভাইকে আমরা যে কতখানি ভালোবাসি। দাদু ভাই যে আমার বুকের পাজুয়া, তোর মায়ের চোখের মনি। নরেন যে দাদু ভাইকে কতখানি ভালোবাসে সে খবর তোমরা রাখো না বাবা। 5 বছর আগে দেবুকে যখন তোমরা মামার বাড়ি পাঠিয়ে দিলে, নরেন 7 দিন মুখে ভাত দেয়নি, 3 রাত শুধু কেঁদেছে আর কেঁদেছে। সেই খবর তোমরা রাখো না, জানি শুধু তোমাদের মা। চারি বাচ্চাতে গরম দেখায় তাকে বলে টাইনি। কি আমার সেই শৈল এর আগে যে বলেছিল যে বউ এসে আমার মা বাবাকে অশ্রদ্ধা করবে তাকে নিয়ে আর যেই ঘর করো এই শৈলেনকে গুলি করবে। ধর্ম সাক্ষী রেখে বলো কি অবহেলা করেছে আমার বউ? কোন টাকা দাঁড়ি বই দিয়েছে তোমার? এতে দিচ্ছে না, ওতে দিচ্ছে না, নাকি যারা যন্ত্রণা দিচ্ছে? জবাব দাও, জবাব দাও। তোমরা অকৃতজ্ঞ। এই সুরময় সংসারে আসার পর থেকে সংসারে সীমিত করে তোমাদের ছেলেটা গ্যালারিগিরি করে কোন জিনিসটা করতে পেরেছে? অসত্তরাজ ভুগেছে, সত্তর সাকান্ন আমার কাছে 1.5 বেশি কাম্য। নুন বাদি আমার কাছে বেশি মিষ্ট। সুরমা তোমাকে অশ্রদ্ধা করে কথাটা বলতে তোমার চিৎকারষ্ট হয়ে উঠল। ওর সত্য বিবেক চিৎকার করে উঠল না। দাদু ভাইকে অত দূরে না পাঠালে নয় খোকা। দেখ না বাবা, সকাল থেকে কেঁদে কেঁদে চোখখানা ফুলিয়ে ফেলেছে। দেখ না বাবা, বৌমাকে বুঝিয়ে। তুমি আমার ছেলের ভবিষ্যৎ শৈল, আমার পরীক্ষা নিচ্ছ, তোমরা ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। আমার সন্তানের জন্য আমার কোনো মায়া নেই, এ কথা ভাবলে কি করে? আশ্চর্য তোমাদের মনে হয়। আমি তা বলছি না বাবা, আমি বলছিলাম এখানকার কোনো ভালো স্কুলে যদি। যা বলেছো এই কথা পুনরায় আর মুখে উচ্চারণ করো না। এই সংসারে ভাগ যদি খেতে হয় তাহলে আমার কোনো কাজে তোমরা না করা যাবে। যার সৌভাগ্যে তোমরা সুখের মুখ দেখেছো, যার তরতে গাড়িতে চড়ে গঙ্গায় নাইতে দেখছো, তাকে যে তোমরা কোন চোখে দেখো তা আমার জানতে বাকি নেই। তাই একটা কথা বলে রেখো মা, তুমি স্নেহ করলে অপর পক্ষ তোমাকে শ্রদ্ধা করবে। ও জিনিস কোনদিন একতরফা হয়। তোর যা খুশি তুই তাই বল খোকা। আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি, আমার শিক্ষিত ছেলে, এই না হলে সন্তান। ছেলে আমাদের মহা সুখে রেখেছে। শান্তি শান্তি একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। কেন কেন শুধু শুধু এত দুঃখ পাচ্ছ বলো তো? অদৃষ্টির উপর কারো কোনো হাত নেই। জানি সে কথা দুঃখ শুধু এই জন্য যে ছেলে আমাদের উঠতে বসতে খেতে শুতে বুঝিয়ে দিচ্ছে। বইয়ের বাক্যে নাকি আমাদের কপালে বইয়ের হুকুম মেনে না চললে আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। চলো আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবো? কোথায় যাবো তরুণ মা? তবু
সর্বাপ্ত কেরানির সামনে জীবনের বিকল্প সারা জীবন শুধু কলম মিশেছি, চুপ থেকে অঙ্ক মিলিয়েছি, শুধু নিজের জীবনে অঙ্কটা আমি মেলাতে পারিনি। লড়াটার যদি একটা চাকরি বাকরি থাকতো তাহলে ওদের অস্ত্রতে অন্য আমরা মুখে দিতাম না। মামা, ছোট মামা আমাকে নিয়ে যেতে এসেছে, আমি যাব না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। মাকে তুমি বুঝিয়ে বলে দাও কত দূরে আমি পৌঁছে যাব না। কাঁদিস রে দাদু ভাই, কাঁদিস রে। আমার যদি ক্ষমতা থাকতো আমি তোকে আমার বুকের মাঝখানে আটকে রাখতাম। কিন্তু আমি যে নিরুপায় দাদু ভাই, আমি যে নিরুপায়। এই সংসারে আমার কোনো কথাই থাকবে না রে দাদু ভাই। এখানে সে লুকানো হচ্ছে, চলে আয়, চলে আয় বলছি। আমি যাব না, দিদাকে ছেড়ে আমি কোথাও যাব না। অদৃষ্টে তোর অনেক দুঃখ আছে দেব, এখনো বলছি ভালো ভালো চলে আয়। দিদি এলে তোর হাড় মাংস আলাদা করে দেবে। তাই কি? তাও আমি দার্জিলিং যাব না। আমার অনুরোধ বাবা, দেব 2-4 দিন আমাদের এখানে থাক, দেখি আমরা বুঝে শুনে যদি রাজি করাতে পারি। ছেলে মানুষ। আপনি চুপ করুন, বস্তির মানসিকতা নিয়ে জন্ম নিয়েছেন, হাই সোসাইটির আদব কায়দা কি বুঝবেন? আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, দেবর জন্য আপনাকে মাথা কামাতে হবে না। এইটুকু ছেলে যা যে করবে, দেবর জীবনের জন্য আমাদের দায়ী করতে গেল। 5 বছর বয়স থেকে অত তোমাদের আদর্শে মানুষ হচ্ছে, ছুটি ছাটা এখানে আসছে। কাল আমি বাড়িতে ছিলাম না, কার হুকুমে দেবকে বাড়িতে নিয়ে এসেছো?